হে লাভলিস, আজকে 27শে এপ্রিল। আজকে আমার একাদশী, আজকে মোহিনী একাদশী। মানে আজকের দিনটা পালিত হয় ভগবান বিষ্ণু মোহিনী অবতার ধারণ করেছিলেন, মানে সমস্ত অসুরদের নাশ করার জন্য। তো সেটাকে সেলিব্রেট করার জন্যে আজকের দিন মোহিনী একাদশী। নর্মালি আমি একাদশীর আগে ফুল ফাস্টিং করতাম। তারপরে একটা একাদশীতে কী হলো আমি জানি না, হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লাম, আমার প্রচণ্ড লুজ মোশন হলো। সেটা আই থিঙ্ক আমি পরে ভেবেছিলাম যে আমার যেহেতু ঘুম এখন কম হয়, তো ঘুম কম তার উপর এমটি স্টামাক, তাতে করে দুটোতে একটা রিয়াকশান হয়েছিল। নাহলে কিন্তু আমার ফাস্টিংয়ে কোনো দিন কোনো রকম অসুবিধা হয়নি। আমি ভীষণ মানে স্মুথলি ফাস্টিং করতে পারি, কিন্তু যেহেতু ওটা হওয়ার পর হয়েছিল আর কি, তারপর থেকে বাড়ি থেকেও সেভাবে আমাকে অ্যালাউ করছে না ফুল ফাস্টিং করাটা। তাই আমি একাদশীর নিয়ম মেনে যেগুলো মানে পঞ্চশস্য খাওয়া যায় না, সেটা তো তোমরা সবাই জানো। তো একাদশীর নিয়ম মেনে যা যা খাওয়া যায় সেটাই গ্রহণ করি, সেটুকুই গ্রহণ করি। ফল, দুধ, মিষ্টিও এখন আমি খাচ্ছি না, মিষ্টিটা একটু কম খাওয়ার চেষ্টা করছি। ফল দুধের মধ্যেই থাকে আমার একাদশীটা। কয়েকদিন ধরেই একটা মুখে পিম্পল হয়েছে, এটা ঠিক করে প্রপারলি মানে হচ্ছেও না। আমি ভাবছি কখন ঠিক একটু পেকে উঠবে, আমি ফাটিয়ে দিই। আমার এটা মানে নিষ্পিস করে কতক্ষণে ফাটিয়ে দেবো। যদিও আমার শাশুড়ি মা বলছে না ফাটাতে, এতে নাকি কী বলে দাগ হয়ে যাবে, কিন্তু আমার তো অস্বস্তি হচ্ছে, ভাবছি কতক্ষণে হবে। যাই, এখন স্নান করব, স্নান করে পুজো দিতে হবে। একটু আগে ঠাকুরের নাম করলাম, তারপরে আবার কথা বলছি। আজকে তো একাদশীর সাথে সাথে সোমবারও মহাদেবের দিন, তাই একসঙ্গে গোবিন্দ মহাদেব সবারই পুজো হয়েছে। যদিও প্রতিদিনই আমি দুজনেরই পুজো করি, কিন্তু আজকে মহাদেবের স্পেশাল ডে, প্লাস গোবিন্দরও আজকে স্পেশাল ডে। একই দিনে দুজনের লিঙ্ক হয়ে গেছে। দেখো গাছে কি সুন্দর জবা ফুটেছে, গানসুকে দিয়েছি। এই গানসু যে দেখছো, এটা আমরা যখন বেনারস গিয়েছিলাম, বেনারস থেকে মা নিয়েছিল এই বাড়ির জন্য উপহার। আমার মা আর কি দিয়েছিল এই বাড়িতে। যেহেতু সৌরভ গণেশ ভালোবাসে, গণেশের ভক্ত, তাই জন্য দেওয়া হয়েছিল। আমার হয়ে গেছে পুজো দেওয়া, এবার সব গুছিয়ে রাখবো, প্রসাদটা নামাবো। আপেলটা প্রপারলি হাফ করতে পারলাম না, চেষ্টা করলাম, ছোট বড় হয়ে গেল। যাই হোক, দেখো আমার স্মুথির জন্য একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে আপেল কেটে নিয়েছি আমি এখানটাতে। এই যে আমার সোনা পাখি ওপরে চলে এসছে লাঞ্চ করার জন্য লক্ষ্মীদির সাথে। আর এই আপেলটা শাশুড়ি মাকে দেবো। নাও খাও। ভিডিও করছি, যাও তুমি খাও গিয়ে। খাবে আপেল? তুমি তো খেতে পারবে না মা, ওই যে যাচ্ছে হন হন করে। আরে ওকে দিও না, ও খেতে পারবে না। মা এদিকে তাকাও, এদিকে তাকাও। এই দেখো ব্লেন্ডারের মধ্যে আপেল কুচিগুলো আর কলা, দুটো কলার টুকরো করে আর দুধ দিয়ে, আর দিয়েছি এক টুকরো দারচিনি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখো কি সুন্দর সব ব্লেন্ড হয়ে যাচ্ছে, হয়েও গেল। আমার ভিডিও অন করতে করতে ব্লেন্ডও হয়ে গেল। তারা খেয়ে বলছি তোমাদের এটা কেমন টেস্ট হয়েছে। কি ভালো খেতে হয়েছে। এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম বানালাম, মানে আমি কোনোদিন দুটো ফল দিয়ে আর সিনামন দিয়ে কিছু বানাইনি। দারচিনি আমি ফার্স্ট টাইম ইউজ করলাম। আর আমার স্মুদিতে নর্মালি অনেক রকমের ড্রাই ফ্রুটস থাকে, নাটস থাকে,
তো আজকে সেগুলো নিইনি কিছু, মানে ইচ্ছে করছে না। হয়তো অনেকক্ষণ এমটি স্টমাকে আছি বলে মনে হলো যে এত কিছু অ্যাড করলে তারপরে যদি আমি খেতে না পারি, ভালো না লাগে। তো একদম সিম্পল রেখেছি। ড্রাই ফ্রুটসগুলো বের করেও আমি টেবিলে রেখে দিলাম, ভাবলাম যদি ইচ্ছে হয় বিকেলে খাবো। তো এখন শুধুমাত্র আপেল, কলা, দুধ আর সিনামন এটা দিয়েই স্মুদিটা বানিয়েছি। দারুণ খেতে হয়েছে। ওই যে দারচিনির যে একটা টেস্ট আছে না, ওটা খুব সুন্দর লাগছে। আপেলটাও ভীষণ ভালো ছিল। এক টুকরো মানে যখন হয়েছিল তখন কাটাকাটি হচ্ছিলো, তখন তো আমি শাশুড়ি মাকে দিলাম, সেও বললো খুব ভালো ছিল। মেয়েও একটু টেস্ট করলো, খুবই ভালো। আর আমি এটা দিয়ে এই একাদশীর ফাস্টিং যা বলা হয় এতক্ষণ করেছিলাম আমি, সেটা ভাঙলাম। তো আজকে তো আমি অন্যরকম কোনো পঞ্চশস্য খেতে পারবো না, এটাই আমার। আবার রাতে আমি অন্য কিছু খাবো। এখন বাজে 1:36, মেয়েকে ওপরে আনা হয়েছে। চলো দেখাই ও কীভাবে ওকে আমরা খাওয়াই, কত কিছু আয়োজন করতে ওকে খাওয়ানোর জন্য। এই যে এখন তিতিনকে খাওয়ানো হচ্ছে, কত রকম সরঞ্জাম লক্ষ্মীদি নিয়ে নিয়ে ঘুরছে, মা ঘুরে ঘুরে নিয়ে খাওয়াচ্ছে। এই যে ওর খাবার। আর ওখানে মোবাইলে গান চালানো হয়েছে, কার্টুন দেখে দেখে যদি খায়, কিন্তু কোনো কিছুতেই তার খাওয়ার কোনো রুচি নেই। খাও মা, মুখে টোবলা করে রেখেছো কেন? এ তো গুড গার্ল, গুড গার্ল, তুমি তো গুড গার্ল। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ না, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দেখো ওইদিকে দেখছে না ও, দূর থেকে দেখাও। এই পাশে এসো। কি বলো সানু দিদি? সানু দিদি তো এখন খাবে, সানু দিদির ভাত মাখা হচ্ছে। সানু দিদিরও তো খাওয়ার টাইম হয়ে গেছে, তুমি খাচ্ছ না, দেরি হয়ে যাচ্ছে সানু দিদির। সানু দিদির কত খিদে পেয়ে গেছে, দেখো চুপ করে বসে আছে সানু দিদি। সানু, সানু বুড়ি, তুমি খাবে না সোনামা? ওই দেখো বনু তোমাকে ডাকছে। মা, সানু দিদি কোথায়? সানু দিদি কোথায়? এই যে সানু দিদি। হ্যাঁ, এখন সানু দিদি। যে কলা দুটো খেলাম তার খোসা দুটো এখন মুখে লাগিয়ে নিচ্ছি। কোনো কিছু ফেলি না আমি, সব কিছু ব্যবহার করে নিই। কলার খোসা না স্কিনের জন্য খুব ভালো, ন্যাচারাল বোটক্সের কাজ করে। কলা জিনিসটাই অ্যাকচুয়ালি খুব ভালো, যদিও খুব হাই পটাশিয়াম থাকে, তাই জন্য যাদের পটাশিয়াম কন্ট্রোল করার দরকার, কিডনির পেশেন্ট, এদের বারণ থাকে। আমার বাবা খেতে পারতো না কলা, তাই বাবার সামনে শেষ টাইমে আমরা কেউ কলা খেতাম না, খুব কষ্ট হতো। তো তোমাদের বাড়িতে যখন কলা টলা খাবে, তোমরা খোসাগুলো না ফেলে দিয়ে এইভাবে মুখে মেখে নেবে, দাঁতে লাগিয়ে নেবে, দাঁতেও হোয়াইটনিং এফেক্ট পাবে। তারপর কিছুক্ষণ রেখে, মিনিট 10 রেখে মুখ ধুয়ে তোমাদের ফেভারিট টোনার ময়শ্চারাইজার মেখে নেবে, হয়ে গেল, ঝামেলা নেই। আজকাল মেয়েকে খাওয়ানো এক রকমের স্ট্রাগল, ঘুম পাড়ানো আরেক রকমের স্ট্রাগল। এইমাত্র লক্ষ্মীদি দিয়ে গেল, মানে একেবারে হাপুস নয়নে কান্না। সারাদিন লক্ষ্মীদি কোলে করে নিয়ে থাকে, কারণ কোল ছাড়া থাকতেই পারে না, এত কোলপ্রেমী হয়ে গেছে। এখন বিছানায় আর বসবে না। অনেক কষ্টে করে মানিয়ে গুছিয়ে বসলাম, এখন ওখানে গিয়ে বালিশের ওপর শুয়েছে। এমনি বিছানায় বসলে হবে না, বালিশের ওপর উঠে বসতে হবে আর শুতে হবে। বালিশের ওপর শুয়ে আছে। এবার একটু গান চালিয়ে একটু চেষ্টা করব আমরা
আমিও একটু ঘুমানোর চেষ্টা করব, আগে এনাকে ঘুম পাড়ানোর চেষ্টা হবে, তারপরে আমি ঘুমোবো। আই আই মা, একটা গান শুনিয়ে দাও, একটা গান শুনিয়ে দাও তো। কেমন লাগছে গানটা? আমাদের রুহিকা বেবির গান কেমন লাগছে? মার একটা গান শোনাও। আরে দেখো হাততালিও দিচ্ছে আবার। এই যে সোনা পাখি এখন পার্কে যাচ্ছে। সোনা পাখি, তাকাও সোনা পাখি, আমরা এখন পার্কে যাচ্ছি। সোনা পাখি দেখো, আমরা পার্কে যাচ্ছি, একটু দেখো তুমি, তো তুমি তাকাও। সোনা পাখি এক দৃষ্টিতে কি যেন দেখছে। ঘরে উঠছো কেন? কি হলো? চালাও ঘোড়া, চালাও ঘোড়া, চালাও। হ্যাঁ মুখে দেয় না, মুখে দিচ্ছ কেন? এই মানে গান করো। এই দেখো শাশুড়ি মা ডিনার রেডি করে দিয়েছে, সন্দক লবণ আর ঘি দিয়ে আলু সটে করা, আর ঘি দিয়েই আমারান্থ বা রাজগীর আটার রুটি। এটা পঞ্চশস্যের মধ্যে পড়ে না, তাই একাদশীর দিন তোমরা খেতে পারো এটা। এই ছিল আমার আজকের একাদশীর ভিডিও। কেমন লাগলো আমাকে জানিও, আর তোমরা কিভাবে একাদশী পালন করো সেটাও আমাকে কমেন্টে জানিও। চলো ভালো থেকো, হরে কৃষ্ণা।